নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার বিকেল 4:30। আজকে দুপুরে একটুও ঘুমোইনি, শুধুমাত্র ফোনটা একটুখানি দেখছিলাম শুয়ে শুয়ে। তো যাই হোক, ঘুমটা তো একদম ধরেনি। প্রচুর গরম পড়েছে। তো এই দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না, তার তো একটুও ছিটেফোঁটার লক্ষণ আমি তো কোনো কিছুই দেখতে পাইনি ঠান্ডায়। তো যাই হোক, এখন তো প্রচুর গরম। তো এখন হচ্ছে ও একটুখানি বাজারে গেছিলো, ওই ফোনটা নিয়ে গেছিলো। তো মানে ঠিকঠাক হবে কি না বলেছে যে হ্যাঁ ঠিকঠাক, মানে একদম 1 ঘন্টার মধ্যে সামনে থেকেই হচ্ছে তোমার ফোনটা সারিয়ে দেবে। তো সেই জন্য হচ্ছে ও বাজার থেকে এসছে আর বললো এইভাবে যে জানো তো ফোনটা হচ্ছে তোমার সারিয়ে দিবে বলেছে। আমি বললাম ঠিক আছে তাহলে সারিয়ে নিব। তো তারপরে ও নেবে না, তো একজনকে দেবো। যাই হোক, এদিকেও আমাকে বলছে অনেক দিন, বলতে পারো 4 মাস হচ্ছে আমরা পকোড়া কোনো কিছুই বানাইনি। নিচে যখন ছিলাম না, প্রচুর পকোড়া বানাতাম, বলতে পারো একদিন ছাড়। তো ওই জন্য ওই বরমশাই আজকে আবদার হয়েছে পকোড়া বানাও, তবে অল্প অল্প করেই বানাও। তো আমি বললাম ঠিক আছে। তাহলে বড় সাইজের একটা আলু নিয়েছি, আর হচ্ছে তোমার 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর বড় একটা পেঁয়াজ নিয়েছি, বিশাল বড় একটা পেঁয়াজ ছিল সেটা। আর এই যে দেখতেই পাচ্ছ আলু, আর হচ্ছে তোমার আলুটাকে জলে হচ্ছে কেটে আগে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি, আর টমেটোগুলোকে গোল গোল চাকা করে নিয়েছি, আর পেঁয়াজটাকে ওইভাবে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি যখন পকোড়াটা বানাচ্ছিলাম, কি গরম, আমি তো পুরো দরদর করে ঘেমে ভিজে যাচ্ছি, এরকমটা আমার অবস্থা হচ্ছিল। তো তারপরে এখানে চলে এসেছি, গ্যাসটা হচ্ছে তোমার ধরিয়ে দিয়েছি, আর এই যে পকোড়াগুলো এখন ভাজছি। আর যখনই হচ্ছে আমি কোনো পকোড়া ভাজি না, মানে তেলে ভাজা কোনো কিছু করলে বেশিরভাগটা আমি এই কড়াইটাই ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু ভাজবো হচ্ছে তোমার টমেটো চপটা, যেহেতু টমেটো একটুখানি বেশিক্ষণ রেখে দিলে একটু নরম গলে যাবে, তখন অতটা ভালো লাগবে না। তো তার কারণে হচ্ছে প্রথমেই টমেটোর চপটা দিয়ে দিলাম। তো কী দিয়েছি সেটা তো দেখতেই পেলে। ও না ভীষণ পছন্দ করে টমেটোর চপ, বাড়ি যখনই যায় তখনও কিন্তু টমেটোর চপ নিয়ে আসে। তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো যাই হোক, সেই জন্য আমাকে বলছিল তুমি যদি টমেটোর চপ করতে পারো তাহলে করো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে করব। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আরও হয়েছিল গো। কেন বলো তো, তখন না আমি যখন ভাজছিলাম গরম ছিল, তো ও কিছুটা হাফ খাচ্ছিল আর আমাকে অর্ধেকটা খাইয়ে দিচ্ছিল। তো ওইভাবেই করছিলাম। আর ওই মুহূর্তে যে ভিডিওটা করব সেরকমটাই হয়নি, কারণ একে তো গরম, একদম ভিজে যাচ্ছিলাম, ধুয়ে হচ্ছে হাত পুরো বেসন ধরো ভর্তি থাকে। তো সেই মুহূর্তে গরমে হচ্ছে তোমার ফ্যান চলেনি, কিছু না, আমি ফোনটা অন করে ও আমাকে খাইয়ে দিচ্ছে সেটা দেখাবো, এটা আমার পক্ষে অতটাও সম্ভব নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করছিলাম একটুখানি বিকেলবেলা ওই ছাদের উপরে। তো চাটা করবো ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না, চা এই গরমে আর খেতে একদমই ইচ্ছে হচ্ছে না, একদমই খাবো না, আরও মনে হচ্ছে না হিট হয়ে যাবে। আর এখন হচ্ছে ও বাজার থেকে নিয়ে এসছে ডিম, কারণ মাছ মাংস মানে মাছ তো এখন পাওয়াই যায় না সন্ধেবেলা। তো যাই হোক, মাংসটা বললাম যে খাবো না, চলো ডিমটাই নিয়ে আসো, কারণ সবজি সেরকম কিছুই নেই। তো তার কারণ হচ্ছে তোমার ডিমটা নিয়ে এসছে, 2টো ডিম হচ্ছে তোমার ভেজে আজকে ঝোল করব। কারণ ও না একটুখানি দেরি করেই হচ্ছে তোমার ডিমটা নিয়ে এসছে, কারণ একটুখানি ওই শপিং মলে গেছিলো তার কারণে। তো যাই হোক, কী নিয়ে এসছে দেখাবো, বেশি সেরকম কিছু নিয়ে আসেনি, অল্প কিছু নিয়ে এসছে। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিমটাকে হচ্ছে তোমার ফেটিয়ে নিয়েছি, আর এরপরে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে এখন ভেজে নেব, ডিমের ঝোলটা করছি। তো বিশ্বাস করবে না, এখন এত গরম, এই গরমে দরদর করে আমি পুরো ঘেমে ভিজে যাচ্ছি, পুরো অবস্থা খারাপ। আর একটা কথা বলছি, এটা কিন্তু আমার নতুন ফোনে হচ্ছে তোমার ভিডিও। তো এই ফোনের ভিডিওগুলো কেমন যেন একদম ন্যাচারাল, কোনো কিছু ফিল্টার বা কোনো কিছুই মানে দেওয়া নেই, একদম ন্যাচারাল যেভাবে প্রত্যেকটা জিনিস দেখায় ঠিক সেভাবেই হচ্ছে তোমার দেখাচ্ছে। জানি না কেমন লাগছে তোমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেহেতু পেঁয়াজটা আমি 2টো না 3টে মতন কেটেছিলাম মিডিয়াম সাইজে, তাই জন্য একটুখানি খুবই অল্প করে হচ্ছে তোমার পেঁয়াজ কুচি দিলাম। আর তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, বাইরে থেকে হচ্ছে তোমার পার্সেলটা রিসিভ করলো, কারণ ছাদের ওপর থেকে হচ্ছে তোমার দিয়ে দিয়েছে। তো দড়ি হচ্ছে তোমার টাঙানো ছিল, তো ব্যাগটা দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে তোমার পার্সেলটা দিয়ে গেছে। কি দিয়েছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে রান্নাটা না ঝটপট করে নিই, কারণ ওই মুহূর্তে আবার যাব তখন আর রান্না করতে ইচ্ছে হবে না। বেশ একটা দারুণ জিনিস অর্ডার করেছি, আগে রান্নাটা করে নিই। তো প্রথমে তো ডিম ভাজা হয়ে গেছে,
তো যাই হোক, কী পরিমাণ ঘামছি আমি বলে বোঝাতে পারবো না, অস্বস্তিকর লাগছে এরকমটাই। তো যাই হোক, সেই জন্য হচ্ছে আজকে করব হচ্ছে তোমার ভাত আর ডিমের ঝোল। আরও আম নিয়ে এসছে বাজার মার্কেট থেকে। গেছিলো, তার আগে যে পকোড়া যে ভাজা হয়ে গেছিলো সেগুলো সমস্ত বাসনপত্র ধুয়ে মুছে রাখলাম। তারপরে আবার রাতে মানে এই গরমে না মনে হচ্ছে না কিছুই না খাই, চুপচাপ বসে থাকি, পুরো একদম জলে ভিজে ভিজে যাচ্ছি। মানে আবার যদি বৃষ্টিটা হয় তখনই হয়তো শান্তি হবে। কন্টিনিউ ভাবছি যেন 2-3 দিন 4 দিন বৃষ্টি হোক। এই কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল বিশ্বাস করবে না, একটুও তার কোনো আভাসই দেখতে পাচ্ছি না যে একটু ঠান্ডা ওয়েদার থাকবে। 2 দিন বৃষ্টি হলো, 3-4 দিন হচ্ছে তোমার ঠান্ডা ওয়েদার থাকবে, তার চেয়ে বড় আরও বেশি গরম করে দিচ্ছে। মানে একে তো কারেন্ট থাকছে না, সবচেয়ে আমার এখানকার একটা জিনিস বিরক্ত লাগে কী জানো তো, যে যখন হচ্ছে বৃষ্টি পড়ে তখন একদম সারা দিন সারা রাত কারেন্ট থাকে, ঠিক আছে। যখন হচ্ছে গরম পড়ে মানে প্রচুর গরম হয় তখন কারেন্ট থাকে না। মানে এই ব্যাপারটা আমার অদ্ভুত লাগে, রাগও ধরে, আমার মনে হয় যেন এখানে ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যেতে পারলে শান্তি পাই, এরকম একটা ব্যাপার। দুজন এত বিরক্ত হয়ে যাই। আর কয়েকটা মাসের শুধুমাত্র অপেক্ষা। বিশ্বাস করবে না, ভীষণ টেনশানে আছি, কারণ এখানে এতটা পরিমাণে কারেন্ট যায় মানে বলে বোঝাতে পারবো না। মানে যাবে যদি একদম 2-4 ঘন্টা, আবার যাবে যদি একদম সারা রাত চলে যাবে, এরকমটাই। আর ও একটুখানি শপিং মলে গেছিলো, তো শপিং মল থেকে দেখছি যে আম 2টো নিয়ে এসছে, এগুলো বললো নাকি 80 টাকা মতো নিয়েছে। তো আর নাকি টমেটো নিয়েছে। আমি বললাম, বাবারে তুমি সে মল থেকে হচ্ছে তোমার টমেটো আম এইগুলো নিয়ে আসতে গেলে কেন? তো বললো যে টমেটো ছিল না, 2টো টমেটো ছিল। আমি ভাবলাম যে যদি হচ্ছে তোমার ওই ডিমের ঝোলে যদি তরকারি লাগে তার জন্য। আর এখানে হচ্ছে তোমার খেজুরের প্যাকেট নিয়ে এসেছে, কারণ হচ্ছে যেহেতু আমরা দুজনেই খেজুরটা খাই বিকেলবেলা করে বা মাঝে মধ্যে সকালবেলা খালি পেটে হয়তো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগে। তো তার কারণে ওখানে হচ্ছে তোমার টমেটো আর হচ্ছে আম নিয়ে এসছে, আর নিয়ে এসছে খেজুর। দাঁড়াও, ওকে একটু না 1 গ্লাস দুধ দিয়ে দিই, কারণ ও খায়নি আজকে 2-3 দিন, দুধটা খায়নি, চাটা হয়ে যাচ্ছিলো তার কারণে। তো ওকে হচ্ছে 1 গ্লাস দুধটা দিয়ে দিই। আর দুধটা যেহেতু আমি 2-3 বার করে গরম করছি না, তার জন্য ফুল কাপ হয়নি, কারণ 2-3 বার করে গরম করতে গেলে কি হয় বলো তো, একটুখানি দুধটা বসে যায়, তো দুধটা কমই হয়, তার জন্য সরটা বেশ ভালোভাবে পড়েছে। আগে একদমই সর খেত না, এখন বেশ দেখি যে একটুখানি আমাকে সর দেবে তো আমি খাবো। তো এই যে দেখতে পাচ্ছ ওখানে খেলা দেখছে, এখন তো খেলা হচ্ছে, তো খেলা দেখছে। আর এইখানে হচ্ছে তোমার চুপটি করে বসে থাকে মাদুরটা বিছিয়ে। ওদিকে আমার রান্না কমপ্লিট, মানে ঢাকা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আলু আর ডিমটা মানে আলুটা হচ্ছে তোমার সেদ্ধ হতে। কারেন্ট চলে গেছে প্রায় 1 ঘন্টা মতন। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা পার্সেল যে এসেছিলো, সেটাই এখন আনবক্সিং করতে বসে পড়েছি। এই পার্সেলে কী আছে আমি নিজেই বুঝতে পারছি না। কেন বলো তো, আমি অর্ডার তো অনেক কিছুই করেছি। আর হ্যাঁ, এটা বলে রাখি, এটা কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট মানে মিশো থেকেই বেশিরভাগটা নিই, 100%-এর মধ্যে 99% আমি মিশোকে প্রচুর ট্রাস্ট করি। আমি আজকে 5 বছর ধরে মিশো ব্যবহার করছি, আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে মিশো প্রত্যেকটা জিনিস ব্যবহার করো আমাকে জানিও, আমার তো বেশ ভালো লাগে। আর আমার প্রত্যেকটা জিনিস ভালো আসে। তবে এই কয়েকদিন দেখছি 2টো করে মানে ওই ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে আগের একটা শাড়ি দাদুর বাড়িতে যাওয়ার আগে ওটা আর 10-12 দিন আগে হচ্ছে তোমার অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল হয়েছে। তো আবার রিসেন্টলি আবার এই কিছুদিন আগে একটা অর্ডার করেছিলাম, সেটা আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছি না, আজকে ক্যান্সেল হয়ে গেছে। তো জানি না এখন 2-1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নাহলে আমার প্রত্যেকটা জিনিস ভালোই আসে। দাঁড়াও, আগে হচ্ছে তোমার জুয়েলারিটা এক সাইডে রেখে একটুখানি ফাটিয়ে দিই বাবলসগুলো, ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে জানিও। আমার তো যখনই কোনো পার্সেল আসে এইভাবে হচ্ছে তোমার ফাটাতে শুরু করে দিই। আর আগে জানো তো, যখন কোনো কিছু অর্ডার করতাম, মানে আজ থেকে 3-2 বছর আগে বলছি, তখন কিন্তু দেখবে একটা প্লাস্টিকের কন্টেনার দিত। এখন আর প্লাস্টিকের কন্টেনারগুলো দেয় না, কৌটোগুলো এখন এই হচ্ছে তোমার এই এমনি প্যাকেটই করে দেয়। আর এই জুয়েলারিটা আমি বেশ বলতে পারো অনেক দিন ধরে উইশ লিস্ট করে রেখেছিলাম যে নেব নেব বলে। সামনে একটা বিয়েবাড়ি আছে, তার কারণেই হচ্ছে এইটা পছন্দ করে নিয়েছি। পেমেন্ট তো ও আগেই করে রাখে, তার কারণে তো পেমেন্ট আমাকে দিতে হয় না, ওকে বলে দিই যে পেমেন্টটা করে দাও, এই জুয়েলারিটা বেশ পছন্দ হয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এগুলো কিন্তু বেনারসি শাড়ির সঙ্গে ব্যাপক লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এগুলো না আমার প্রায় বলতে পারো 2-3টে মতন আছে। তো একবার ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, পুরো গণেশ ঠাকুরের হচ্ছে তোমার একদম মানে গণেশ ঠাকুরের ফটো ছিল ওরকমটাই। তো সে সেটটা এখনও পর্যন্ত আছে, আমি ব্যবহার করি। তো ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওটা 1500 টাকার। এটা অনেক কমে আমি পেয়েছি, এটা 220 টাকা না 30 টাকা দেখাচ্ছিল। বিভিন্ন রকম তো একই সেটেরগুলো মিশোতে দেখায়, হয়তো 173, 184।
তো এটা কত টাকায় নিয়েছি বলছি। এটা নিয়েছি হচ্ছে তোমার আমি 175 বা 60 এরকম হবে, ঠিক অতটা মনে নেই। যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু কোড দিয়ে দেবো। কারণ হচ্ছে মিশোতে যেহেতু লিঙ্ক শেয়ার করা যায় না, তাই কোডটাই দিতে হয়, তার জন্য আমি কোডটা দিয়ে দেবো। তবে কানেরগুলো না একটু ছোটো ছোটো, তাই আমি তারপরে ভাবলাম যে সব কিছু যদি হেভি হেভি পরি তখন সেটাও আবার খারাপ, মানে খারাপ মানে কি, মানে ভালো লাগবে না অতটা। আর এই জুয়েলারিটা জাস্ট আমি যেমনটাই দেখেছিলাম জাস্ট সেরকমটাই এসছে। প্রথমে একটা গলা একটুখানি চিপে একটা পরা হবে, তারপরে এটা মানে একটা লং আছে, বেশ সুন্দর বেশ সুন্দর। তো দিদিকে তারপর যখন ফটোটা পাঠাই, দিদিও বলেছিল যে এটা ও নাকি পছন্দ করে রেখেছিল। তো ফার্স্টে হচ্ছে আমি নিয়ে নিলাম, কারণ আমার সামনেই একটা বিয়েবাড়ি আছে। তো কার বিয়েবাড়ি কী না কি সবটাই বৃত্তান্ত তোমাদের সঙ্গে তো শেয়ার তো সবটাই করব, যেহেতু ভ্লগ বানাই। আর আমার না বেশ ভালোই লাগে ভ্লগগুলো করতে। তোমাদের একটা দুটো কমেন্ট দেখি বেশ ভালো লাগে, বিশ্বাস করবে না। যখন বন্ধুরা আজকের ভিডিওটা পাই না অনেকেই কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতেই পারো, আর কোড চাইলে বলে দিও।